শুরু করো। না, আর দেরি নয়। এই ভিডিওটা চালিয়ে রাখার মানে তোমার ভিতরে এখনো কিছু বেঁচে আছে, কিছু যেটা চিৎকার করে বলছে আমি বদলাতে চাই। কিন্তু তুমি থেমে থাকো কেন? তুমি কি জানো প্রতিদিন সকালবেলা পৃথিবীর কোথাও কেউ একজন জেগে উঠে দৌড় শুরু করে। সে জানে ঘুম আর স্বপ্নের মধ্যে পার্থক্য একটা শব্দ, অ্যাকশন। আর তুমি এখনো সেই পুরনো বিছানায় গড়াগড়ি খাচ্ছ, তুমি এখনো সেই পুরনো অজুহাতে জড়িয়ে আছো, তুমি এখনো ভাবো আগামীকাল থেকে শুরু করব। স্টপ, ডোন্ট অ্যাগেন ডু দিস। আজই শুরু করো। তোমার জীবনটা খেলনা না, তোমার স্বপ্নগুলো ফাঁকা কল্পনা না, তোমার সময়টা ফিরে আসবে না। এটা এখন এই মুহূর্তেই বদলাবে সব। তুমি নিজেকে হেয় মনে করো, তোমার চারপাশের মানুষগুলো যদি তোমাকে ছোট করে, অপমান করে, উপহাস করে, তাহলে তাদের সামনে প্রমাণ দাও। নিজের চোখে নিজেকে নায়ক বানাও। কখনো ভেবেছো তোমার সবচেয়ে বড় শত্রুকে? তোমার অলসতা, তোমার ফোন স্ক্রল করার নেশা, তোমার কাল থেকে বলা অভ্যাস, তোমার মন যে বিশ্বাস করে আমি পারবো না। আর তাই আজ এই মুহূর্তে থেমে যাও। আবার এমন করো না। নিজের দিকে তাকাও। তুমি একদিন জন্ম নিয়েছিলে জয়ী হয়ে, তোমার জন্মই একটা অলৌকিক বিজয়। আর আজ তুমি হেরে যাচ্ছ নিজেকেই। না, এটা হতে পারে না। এই পৃথিবী কাউকে কিছু দেয় না বিনা কারণে। তুমি চাইলে লড়তে হবে, তুমি চাইলে ঘাম ঝরাতে হবে, তুমি চাইলে নিজেকে ভেঙে নতুন করে গড়তে হবে। তুমি হয়তো ক্লান্ত, একা, হতাশ, তবে এই মুহূর্তে ঠিক সামনে দাঁড়িয়ে আছে তোমার ভবিষ্যৎ। সে চুপচাপ তাকিয়ে আছে তোমার দিকে, বলছে দেখি তো এবারও পিছিয়ে যাও নাকি এগিয়ে আসো। এই 7 মিনিট, এই কয়েকটা কথা, এই একটা সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। এটাই সেই সময় যেটা তুমি বছরখানেক পরে মনে করে বলবে সেই দিন আমি বদলে গিয়েছিলাম। না, এটা কোনো গল্প নয়। তুমি এই মুহূর্তেই শুরু করলে, এই ভিডিও বন্ধ করে জেগে উঠলে তোমার হারানোর কিছুই নেই, শুধু পাওয়ার শুরু। তুমি কি তৈরি? তাহলে উঠো, চুপ করে থেকো না, দুনিয়াকে দেখিয়ে দাও তুমি এসেছো জিততে। তুমি প্রতিদিন সকালবেলা উঠে কি করো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখো, নিজেকে জিজ্ঞেস করো আমি আজ কি করব যেটা আমাকে কাল থেকে আলাদা করবে? না, করো না, কারণ তুমি ব্যস্ত অপ্রয়োজনীয় জিনিসে। তোমার 24 ঘন্টার বেশিরভাগ সময় চলে যায় এমন কিছুতে যেগুলোর জন্য ভবিষ্যতে তুমি কপাল চাপড়াবে। তুমি জানো কি তোমার ফোনের স্ক্রিনটাই আজ তোমার শত্রু? তুমি জানো ওই 1 ঘন্টা স্ক্রল, 1 ঘন্টা রিল তোমার লক্ষ্যের দাফন কাফন, তবু তুমি চালিয়ে যাচ্ছ। স্টপ। আর একবারও নিজেকে ছোট করো না, আর একবারও বলো না আমার দ্বারা হবে না। এই কথাগুলো একটা বিষ, ধীরে ধীরে তোমাকে খেয়ে ফেলছে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা কোথা থেকে এসেছে? দারিদ্র্য থেকে, অপমান থেকে, শূন্য হাত থেকে। কিন্তু তারা একদিন ঠিক এইভাবে শুরু করেছিল, নিজেকে জিজ্ঞেস করে আমি এখন কি করছি, এটা কি সত্যি আমাকে বদলাবে? আর তুমি এখন কি করছো? তুমি এখন সেই পুরনো গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছ, যেখানে কাল থেকে শুরু করব শব্দটা একমাত্র সত্য, কিন্তু সেই কালটা কখনোই আসে না। একবার জোরে বলো আজই শুরু করব। শুরু করতে এখনো দেরি হয়নি, তবে আর দেরি করলে সব হারাবে। তোমার বাবা মা কি চান তুমি ব্যর্থ হও? তোমার ছোট ভাই বা বোন কি চায় তোমাকে এভাবে হাল ছেড়ে দিতে? তোমার স্বপ্নগুলো প্রতিদিন তোমাকে ডাকে, আর তুমি নিজেই তার কানে হাত দিয়ে রেখেছো। ভান করো যেন কিছুই শোনো না। তোমার ভিতরে আছে এক ভয়ঙ্কর শক্তি, একটা আগ্নেয়গিরির মতো চাপা পড়ে আছে। তুমি যদি আজ তাকে জাগাও, তবে তুমি এমন কিছু করে দেখাতে পারো যা কেউ কল্পনাও করতে পারবে না। তুমি আজ যেখানেই থাকো না কেন, এই কথাটা কানে পুঁতে রাখো। তোমার অবস্থান এখন যাই হোক, সেটা তোমার শেষ না। শেষ তখনই হবে যখন তুমি থেমে যাবে। তাই থেমো না, ভাঙ্গো নিজের কাঁচের তৈরি সেই ঘর যেটা তোমাকে বলছে এটাই যথেষ্ট। তুমি আরও বড় কিছু হতে পারো, হতেই হবে। চোখ বন্ধ করো 1 মিনিটের জন্য। ভাবো তুমি বুড়ো হয়ে গেছো, বয়স 65 কিংবা 70, শরীরটা আর আগের মতো চটপটে না, হাঁটতে কষ্ট হয়, হাত কাঁপে। তোমার চারপাশে কিছু স্মৃতি, কিছু মুখ, আর একটি আয়না। তুমি সেই আয়নায় তাকাও আর দেখো একটা মুখ যেটা আক্ষেপে পুড়ে গেছে। কেন আমি চেষ্টা করিনি? কেন আমি একটু সাহস দেখাইনি? কেন আমি শুধু অন্যদের দিকে তাকিয়ে জীবন শেষ করে দিলাম? এই প্রশ্নগুলো তখন শুধু মন পোড়াবে না, প্রাণ খেয়ে ফেলবে। তুমি কি এমন একটা জীবন চাও? না, চাও না, কেউ চায় না। তাহলে এখনই নিজেকে বদলাও, নিজেকে ধমক দাও, নিজেকে ঘৃণা করো সেই মুহূর্তগুলোর জন্য যখন তুমি অলস ছিলে, অথর্ব ছিলে, ভীতু ছিলে। তোমার সময় নষ্ট করেছিলে যেসব কাজে, সেই সব কাজ আজ যদি তোমাকে সফল করতো, তাহলে তুমি নিশ্চয়ই আজ অন্যরকম হতে। তবে সত্যিটা জানো, এই মুহূর্তেই তুমি এক কাজ করতে পারো যেটা তোমার জীবন বদলে দেবে। একটা কঠিন সিদ্ধান্ত, একটা সাহসী কাজ, একটা ত্যাগ যা অন্য কেউ করতে চায় না। বুঝে রেখো, যারা চিরকাল শুধু স্বপ্ন দেখে গেছে তারা হারিয়ে গেছে ভিড়ে, আর যারা ঘাম ঝরিয়েছে, কাঁদছে, লড়ছে, তারাই ইতিহাস লিখেছে।
তুমি কার দলে যাবে এখন থেকেই ঠিক করো। তুমি একটা বাজে দিনের ফল নও, তুমি একটা আগুন যেটা এতদিন পেটের ভিতর চেপে রেখেছিলে। আজ সময় এসেছে সেটাকে আগুনের জ্বালায় পৃথিবী দেখানোর। তুমি পারবে, তবে শুধু তখনই পারবে যখন তুমি নিজেকে ক্ষমা না করে নিজেকে সোজাসুজি বলবে এনাফ, আর না। আজকের পর আর একটাও দিন যাবে না নিজেকে হেয় করে, ভুলে থেকে নিজের স্বপ্নকে অবহেলা করে। আজ থেকে শুরু, এখনই শুরু, না হলে তুমি শুধু স্বপ্ন দেখতে দেখতেই হারিয়ে যাবে। তুমি কি এখনো বসে আছো? তবে শোনো, এই বসে থাকাটাই তোমার সবচেয়ে বড় শত্রু। এই বসে থাকা, এই ভাবা, এই একটু পর করব, এগুলোই তোমার স্বপ্নের ঘাতক। তোমাকে কেউ আটকায়নি, না সরকার, না সমাজ, না পরিবার। তোমার একমাত্র বাধা তুমি নিজে। তুমি নিজে নিজের হাত বেঁধে রেখেছো, নিজের মুখ চেপে ধরেছো, নিজেকেই বোঝাচ্ছ সময় হয়নি, কিন্তু সময় তো চলেই যাচ্ছে। তুমি কি তাকে দাঁড় করাতে পারবে? যে বয়সে তুমি এখন আছো, এই বয়সটা ফিরে আসবে না। এই ক্ষণটা, এই মুহূর্তটা, এই আগুনটা, এটাই তোমার অস্ত্র। এখনই না লাভ দিলে তুমি চিরকাল পিছনে পড়ে থাকবে। একবার তাকাও তাদের দিকে যারা তোমার চেয়ে কম সুযোগ পেয়েও আজ আকাশ ছুঁয়েছে। তারা তো তোমার মতোই ছিল। তারা ঘুমিয়েছিল, ভেঙেছিল, অপমান সহ্য করেছিল, নিজের উপর ভরসা হারিয়েছিল, তবুও তারা থামেনি। তারা হেরেছে কিন্তু হাল ছাড়েনি। তোমার মধ্যে যদি একটুকু আগুন বেঁচে থাকে তবে জ্বলে ওঠো এখনই। এই কথাগুলো শোনার পর যদি তুমি আবার ঘুমিয়ে পড়ো, আবার যদি মোবাইলে ঢুকে সময় নষ্ট করো, তবে শোনো, তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। তুমি নিজের স্বপ্নকে খুন করছো, তুমি নিজের পরিবারকে হতাশ করছো, আর ভবিষ্যতের নিজের চোখে চোখ রাখার সাহসটাও হারিয়ে ফেলছো। এই মুহূর্তটাই তোমার জাগার সময়। এই কথাগুলো এখনই না যদি তোমাকে না ধাক্কা দেয়, তবে আর কিছুই পারবে না। তুমি আজ থেকে বদলাবে, কারণ তুমি ভীতু না, অলস না, পরাজিত না। তুমি সেই মানুষ যে এবার সত্যি উঠে দাঁড়াবে। এবং যারা এই ভিডিওটা মাঝপথে ছেড়ে গেছে তারা হেরে গেছে, কিন্তু তুমি তো এখানেই আছো, এখনো শুনছো, ভাবছো, তুমি বেঁচে আছো, তুমি পারবে। তুমি এবার শুরু করো, কাল না, আজ, এখন, এই মুহূর্তে।